গাইস, এটা দিগলকান্দির চড়ক মেলার ঐতিহ্যময় একটা খেলা, হাজরা খেলা। এর আগে একটা ভিডিও দেখিয়েছি গাছ তোলা। এটা হচ্ছে চড়ক পুজোর নীল পুজোর দিন নিশির রাতে এই হাজরা ছাড়া হয় এবং এই হাজরা শোল মাছ আর গজার মাছ নিয়ে শ্মশানে গিয়ে পুজো করে আসে এবং সবার বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ থাকে। সেই বাড়িতে বাড়িতে গিয়ে নৃত্য করে এবং এখন সব হাজরাদের তন্ত্র দিয়ে শ্মশানে পাঠানো হবে এবং এরা মন্ত্র যখন দেয় এদের কোনো সেন্স থাকে না, শ্মশানে গিয়ে পুজো করে শোল মাছ আর গজা মাছ। এইটা এখন আমার গুরু বাবা এখন এই যে মন্ত্র দিয়ে মাটি পড়া দিয়ে আর কি মন্ত্র দিচ্ছে। আস্তে আস্তে খেলাগুলো হয়। তো এটাকে হাজরা খেলা বলে। রাত 12টার সময় ছাড়ে, নীল পুজোর দিন রাতে, নিশির রাতে। এরাই সারা রাত গিয়ে পুজো করে শ্মশানে। শ্মশান থেকে আসে 5 জন করে ছাড়ে, 5টা লোক। একজনের নাম শান্তনু দেব, মিঠুন পাহাড়ি, গৌর পাহাড়ি, সমু পোদ্দার এবং সঞ্জয়। এদের 5 জনকে এখন মন্ত্র দিয়ে শ্মশানের দিকে উদ্দেশ্যে রওনা দেবে। এখন সঞ্জয়কে মন্ত্র দেওয়া হচ্ছে, তন্ত্রমন্ত্র দিয়ে ছাড়বে। এদের তো কোনো সেন্স থাকে না। এদের একটাই উদ্দেশ্য থাকে যে আমি শ্মশানে কখন যাব, শোল মাছ আর গজার মাছের নাভি দিয়ে পুজো করব শ্মশানে গিয়ে। এটা দিগলকান্দির এক বিরাট এক ঐতিহ্যময় খেলা, হাজরা খেলা। দূর দূরান্ত থেকে অনেকে দেখতে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো শ্মশান থেকে এসে সবার বাড়ি নিমন্ত্রণ করে সেই বাড়িতে বাড়িতে ঢাকের তালে নৃত্য করতে করতে থাকে এরা। এবং এদের কাছে যা জিজ্ঞাসা করা হয় এরা সঠিকটাই বলে দেয়। মানে এর সঙ্গে এখন স্বয়ং বাবা ভোলানাথ থাকে সঙ্গে। কার কি অসুবিধা কেউ যদি জিজ্ঞাসা করে বাড়িতে এনে তো বলে দেয়, তোর বাড়িতে এই প্রবলেম ওই প্রবলেম হয়, এগুলো বলে দেয়। এখন একটা বাড়িতে নৃত্য করতে আসছে, নিমন্ত্রণ করেছিল। এদেরকে গঙ্গা জল দিয়ে এখন ঠান্ডা করা হচ্ছে। খুব কষ্টদায়ক একটা খেলা। একটা মানুষকে সেন্সলেস করে রাতের বেলায় হাজরা ছাড়া হয় এবং এই মন্দিরে 100 থেকে 150 সন্ন্যাসী হয়। 150টা ছেলে সন্ন্যাসী নামে বাবার খুব ভক্ত। এটা দিগলকান্দি গ্রামের ঐতিহ্যময় একটা চড়ক পুজো বা ভোলানাথের। এখন ঢাকের তালে এরা নৃত্য করছে। নৃত্যটা দেখতে খুব ভালো লাগে এবং ভয়ও লাগে, খুব মর্মান্তিক। বড় বড় রামদাওনিয়ান আছে তো, এরা তো আর মানুষ থাকে না, খুব ভয় লাগে। নাচটা আপনারা দেখুন, খুব ভালো লাগবে। এটা দিগলকান্দি 60 বছরের ঐতিহ্যময় একটা খেলা এবং ঢাকের তালে এরা নৃত্য করে, খুব ভালো লাগে। অনেক সারা রাত জেগে জেগে মানুষেরা উপভোগ করে, নৃত্য দেখে বাড়িতে বাড়িতে গিয়ে, খুব ভালো লাগে দেখতে। একই সঙ্গে ঢাকের তালে একই রকমভাবে নাচা, এটা খুব স্বাভাবিক। এরা ঢাক যেখানেই বাজে এরা সেখানেই যায়। খুব দিগলকান্দি এটা ঐতিহ্যময় এটা হাজরা খেলা। আপনারা যদি কেউ দেখতে চান তো এপ্রিল মাসের 13 তারিখ 14 তারিখে আসতে পারেন দিগলকান্দিতে। এটা অনেক ঐতিহ্যময় খেলা এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে যাদের নিমন্ত্রণ থাকে, আর একটা বাড়িতে এসছে, এখানেও একই রকমের নাচ হবে। কেউ যদি কোনো জিজ্ঞাসা করে কার বাড়ির কি অসুবিধা না আছে সব বলে দেয়।
যে সাদার কালারের যে হাজরাটা সেটা হচ্ছে শিব হয়েছে, ওকে শিব বানানো হয়েছে মন্ত্রতন্ত্র দিয়ে। ও মানে শোল মাছ আর গজার মাছের নাভি নিয়ে ও শ্মশানে গিয়ে পুজো করে। তারপরে আবার শ্মশান থেকে ফিরে এসে প্রত্যেক বাড়িতে নাচ করে যারা নিমন্ত্রণ করে। এবং শ্মশানে গিয়ে তো আর ভিডিওটা দেখানো সম্ভব নয় আমার কাছে, যেহেতু আমি শ্মশানে গেলে হয়তো আমি নিজেও মারা যেতে পারি। অনেক খতরনাক খেলা। তো আপনারা যারা দেখতে চান চলে আসবেন, বাবার কাছে যা আর চাওয়া পাওয়া থাকবে সেগুলো চেয়ে নেবেন। খুব ভালো লাগে নাচটা দেখতে। এবং সারা রাত ধরে আমাদের গ্রামের আর কি যে মানুষজন আছে, ছেলে মেয়ে ভাই বোন কাকা কাকি মা বাবা সবাই আর কি এই নাচগুলো দেখে। খুব মর্মান্তিক একটা খেলা। সারা রাত এইভাবে ওরা নাচতে থাকে। খুব সুন্দর একটা খেলা। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে আপনাদের। এবং প্রত্যেক জায়গায় যেখানে কমিটির কাছে গিয়ে নাম লেখাতে হয়, তো সেখানে গিয়ে এন্ট্রি করতে হয় নাম। তারপর প্রত্যেক বাড়িতে গিয়ে নাচে। এবং একটা জায়গার থেকে আরেকটা জায়গায় চলনে নিয়ে যাবে, নাচতে রাস্তার উপর দিয়ে নাচ করাতে নিয়ে যাবে। এটাকে চলনে নাচ বলে। মানে রাস্তার উপর দিয়ে নাচবে, সবাই দেখতে পাবে। এইটা খুব রিস্কজনক একটা ব্যাপার। মানে এদের 5 জনকে দুটো লোক কন্ট্রোল করে নিয়ে যাবে, এটা খুব কষ্টদায়ক ব্যাপার। যখন তখন কোপ দিয়ে দিতে পারে।